Subscribe now and press the bell icon. Never miss an update. বাবা যে মুসলমান দুনিয়াতে যখন বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন আপনার পাঠানো হলো, পাঠানোর পরে আমার আদম আলাইহিস সালামের কপালে আছে নবীজির নূরে মুহাম্মাদি। জোরে বলেন, নূরে মুহাম্মাদি আছে। এই রকম ভাবে নূরটা পরিবর্তন হতে হতে বাবাজি হযরত শীস আলাইহিস সালাম এই রকম ভাবে নিয়ে সমস্ত নবীগণের কাছে বেরাদার ইসলাম নূরে মুহাম্মাদি যেতে 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 চলে আসলো এই নূরে মুহাম্মাদি বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে। জোরে বলেন। এখন যদি বিস্তারিত ভাবে বলতাম তো আরো টাইমের দরকার ছিল বাবা। হ্যাঁ, তো আসলো। আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা কটা গো? 10টা। কোন কিতাবে বলছে 11টা, কোন কিতাবে বলছে 12টা, কোন কিতাবে বলছে 13টা। তো আমরা বেশিরভাগ 10টাই। জি, তো 10 বেটা, যেটা ছোট বেটা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদিটা চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বহু জীবন ছিল বাবাগুলো ছেড়ে দিলাম। আমি মেন কথাতে আমি যাচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদি যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাবা কপালে এসেছে, তো বেরাদার মুআদ্দাস মানিকরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার কাজ ছিল শিকারী, বনে শিকার করা, বনে শিকার করা। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনে শিকার করতে গেছে। এদিকে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমার বেটা আব্দুল্লাহ প্রায় 24 বছর হয়ে গেল, বিয়ে শাদী করছে না, ব্যাপারটা কি? তো একটু আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকে বলি যে বিয়ে শাদী কেন করছে না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনার কি করেছেন, সমস্ত আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকেছে, এই আব্দুল্লাহর বন্ধুরাও, আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন বিয়ে করে নাও? তোমরা যদি আব্দুল্লাহকে বিয়ে করাতে রাজি করাতে পারো, তাইলে তোমাদেরকে আরবের লম্বা লম্বা 10 কেজি করে খেজুর দেব আর 10টা করে টাকা দেব, যদি রাজি করাতে পারো। বাবাজি আব্দুল্লাহর বন্ধুরা খুব বাবা আনন্দিত। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম টুক 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 করে বাবা আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ, আব্দুল্লাহর বন্ধুরা বলতে, জগ আব্দুল্লাহ, তোমার বয়স প্রায় 24 বছর হয়ে গেল, তুমি কি বিয়ে শাদী করবা নাও? বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ বন্ধুরা, মানুষ বিয়ে করে কয়বার? এই মানুষ বিয়ে কবার করে? বলে একবার। তা আমার তো বিয়ে হয়ে গেছে। আপনার বিয়ে হয়েছে মানে আমরা জানলাম না, পাড়া পড়শি জানলো না, আপনার আব্বা জানলো না, আর আপনি বলছেন হ্যাঁ বিয়ে করে নিয়েছে? বলে হ্যাঁ বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ বন্ধুরা বলছে, তাহলে কোন দেশে হইলো একটু বলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বন্ধুরাও, তবে শুনে নাও, আমি একদিন আরাম করতেছিলাম কাবার চাতালে। যখন আমি আরাম করতেছিলাম, স্বপ্ন যুগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তোমার জন্য যেন কোন মেয়ে খুঁজা না হয়। ও গো আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে আসমানে, শুধু জমিনে পড়িয়ে দিন হয়ে গেল। তখন আব্দুল্লাহর বন্ধুরা বলছে, গো বন্ধু, তাইলে তোমার বিবির নাম কি? তোমার শ্বশুরের বাড়ি কোথায়? তোমার শ্বশুরের নাম কি একটু বলো নাও। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তোমার জগবন্ধুরাও, আমি তখন জিজ্ঞাসা করলাম আমার বিবির নাম কি? তখন তিনি বললেন, আমার বিবির নাম হলো হযরতে আমিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম এই কথা যখনই বাবারে বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বন্ধুরা, আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। আমার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি, আমার শাশুড়ির নাম হচ্ছে
বিবি বাররা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন জেনে নিয়েছে আব্দুল্লাহর বন্ধুদের কিন্তু মনটা খারাপ। কেন? ওই যে 10টা করে টাকা পেল না, আরবের বাবা লম্বা লম্বা 10 কেজি করে খেজুর, সেটাও পেল না। টোটো টোটো করে বলছে, হুজুর আপনার সন্তান তো বিয়ে করে নিয়েছে। আমার বেটার বিয়ে হয়েছে, আমি জানলাম না, তোরা জানলে কি করে? পাড়া পড়শি জানলো না, আর তোরা বুঝে বিয়ে হয়ে গেছে। যে হুজুর মিথ্যা নয় সত্য। যে কি ব্যাপার, কি কারণে, কিভাবে দেখলি শুনলি? তো বাবা যে মুসলমান, আব্দুল্লাহর বন্ধুরা বলছে, হুজুর গো, আপনার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা শুনেছে, আব্দুল্লাহর বন্ধুদেরকে বাবা 20 কেজি করে খেজুর আর 20টা করে টাকা দিয়ে দিল। তখন বলতেছে, ওগো আমার হুজুর, আপনি তো এত বেজার কেন? আপনি আমাদেরকে 20 কেজি করে খেজুর দিলেন, 20টা করে টাকা দিলেন, কি কারণে বলুন? তখন আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো, আমি তোমাদের কাছে একটা নতুন কথা শুনলাম। বলে কি কথা? বলে আমার বেটার বিয়ে হয়েছে আসমানে, আমি খুশি হইয়া তোমাদেরকে বেশি বেশি করে খেজুর দিলাম, টাকাও দিলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকার থেকে বনে শিকার করে বাবা বাড়ি আসছে। আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে হ্যাঁ গো আব্দুল্লাহ, তোমার নাকি বিয়ে শাদী হয়ে গেছে? জি আব্বা হুজুর, বিয়ে তো হয়ে গেছে। তা আগে কেন বলোনি? বলে আব্বা গো, আমি বলিনি লজ্জায়। যখন জেনে নিয়েছেন তো বাবা আমার বিয়ে হয়ে গেছে। বলে কোথায়? বলে আসমানে। তো আব্দুল মুতালিব বলছে, বেটা তাহলে তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলো সোনার মদিনায়। আচ্ছা বেটা, তোমার বিবির নাম কি? বলো আমিনা। শ্বশুরের নাম আব্দুল ওয়াহাব জোহরি। ঠিক আছে বেটা, আমি এখনই মদিনাতে যাব আর তোমার বিয়ের দিন তারিখ ঠিক করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা আসমানে তো বিয়ে হয়েছে, আসমানের বিয়ে তো জমিনওয়ালারা মানবে না। একটা দুনিয়াতে দেশে একটা বিয়ে পড়াবো, দিন তারিখটা ঠিক করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কেউ বলছে কে কে যাবে? এই বাবা, এই অনুরোধ করে আপনাদেরকে বলবো যে ওয়াজটা একটু মন দিয়ে শুনেন, আর শোনার পর একটু আমল করার চেষ্টা করবেন। নাকি করবেন তো? কে কে করবেন না হাত তুলেন তো বাবা। বাবাজি যাক, বাবাজি জিও টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, তাই না? জি। তো বাবাজি সোনা মানিক, একটা অনুরোধ করবো, যেটুকু বলবো ইমান আকীদা তাজা করুন, যেটুকু বলবো একটু আমল করার চেষ্টা করুন। এ নবীর জীবনী বলায় মানে আপনাদেরকে ওই রকম জীবনটাকে তৈয়ার করতে হবে। নাকি বলছেন? হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক, যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চলতে লাগলেন মদিনার দিকে। চলতে 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 বাবা যখন মদিনাতে প্রবেশ করেছে, কাকে জিজ্ঞাসা করব এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা? কোনো মানুষ নাই। কিছুক্ষণ পর দেখছে একজন মানুষ, বাবাজি মুখে দাড়ি, সাদা পোশাক পরা মানুষ চলে আসতেছে। আসার পরে বলছে, ভাই ও ভাই, এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা গো? তিনি বলতেছে, বলে কেন? বলে একটু দরকার ছিল, তিনার একটা বিটি আছে, তার বিটির নাম হচ্ছে হযরতে আমিনা। তার বিটির সঙ্গে আমার বেটার বিয়ের পায়গাম নিয়ে এসেছি। কাকে বলছে? যে মানুষটার সঙ্গে দেখা হলো। কিন্তু বাবাজি সোনা মানিকেরা, ওই ব্যক্তিটা বলছে, বলে আপনার বাড়ি কোথায়? বলে আগে বলেন আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোথায়? বলে আমিনার সাথে বিয়ের পায়গাম নিয়ে এসেছেন। বলে হ্যাঁ। বলে আপনি তাড়াতাড়ি করে ঘুরে যান,
আর আমিনার বিবাহ হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, আমিনার বিয়ে হয়ে গেছে মানে তাহলে আমার বেটাকে ভুল বলো নাকি? তা আব্দুল মুতালিব বলছে যে এক কাজ করেন, আচ্ছা বিয়েটা কোথায় লাগলো, কিভাবে হলো একটু বলেন আমাকে। আব্দুল ওয়াহাব জোহরি কিন্তু উনি, যারা বলেন উনি হচ্ছে আব্দুল জোহরি। তখন বলতেছে বলো গো, আমার নামই হলো আব্দুল ওয়াহাব জোহরি, ওটাই হলো আমার বিটি আমিনা। ও ভাই তবে শোনো শোনো, আমি তোমাকে বিয়ের কথাটা বলি। একদিন আমি ঘরের ভিতরে আরাম করতেছিলাম, বিশ্রাম করতেছিলাম, স্বপ্ন যুগে একজন ইব্রাহিম খলিল্লাহ বলে নবী এসেছিলেন। আসার পরে বলতেছেন বলো গো তোমরা শুনে নাও, তুমি তোমার বিটির জন্য কোনো জামাই খোঁজাখুঁজি করবে নাও। তোমার বিটির জন্য জামাই খোঁজা হয়ে গেছে, আসমানে পড়া হয়ে গেছে বিবাহ, শুধু জমিনে বিয়েটা পড়িয়ে দিলে হয়ে গেল। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আব্দুল ওয়াহাব জোহরি ভাই তবে শুনুন না, আপনার বিটির সঙ্গে কার বিয়ে হয়েছে, ছেলেটার নামটা বলুন। ছোট শান্তি চান, ওই ছেলেটার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। মনটা কিন্তু খুশ হয়ে গেছে, জোরে বলে বলে আব্দুল্লাহ। বলে হ্যাঁ, বলে বাড়ি কোথায়, বলে মক্কা। তখন বলতেছে আব্দুল্লাহর আব্বার নাম কি, তিনি বলতেছে হযরতে আব্দুল মুতাল্লিব কাবা শরীফের মোতাওয়াল্লি। তখন বাবা এক কথা বলেছে, অমনি বাবা আব্দুল ওয়াহাব জোহরি বাবাজি গলাতে টেনে নিয়েছে বাবা। তখন বলতেছে কি ব্যাপার, আপনি আমাকে গলাতে নিলেন কেন? বলে আমার নাম হলো আব্দুল মুতাল্লিব। অমনি বাবা কুটুম তালি জমা উঠেছে। আপনার নামে আব্দুল ওয়াহাব জোহরি? বলে হ্যাঁ, আমার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। তো তাহলে তো একই হিসাব। আমি ওই স্বপ্নটা আমার বেটা দেখেছে, আমাকে বলল, তার জন্য আমি মদিনাতে আসলাম বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। কিন্তু জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ের বাবা দিন তারিখ ঠিক করা বলো গো ভাই, আসমানে বিয়ে হয়েছে, কিন্তু আসমানের বিয়ে জমিন বালারা মানবে না। জমিন একটা বিয়ের সাথে দিন তারিখ ঠিক করতে হবে। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি হযরতে আব্দুল্লাহর বিয়ের বাবা দিন তারিখ ঠিক হয়ে গেল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে আসলেন। আসার পরে বলছে বেটা আব্দুল্লাহ তোমার বিয়ের পায়গাম ঠিক করে আসলাম, তোমার বিয়ের দিন তাই ঠিক করে আসলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বল আব্বা গো আপনি কি আমার শ্বশুর বাড়ি ধরে পেয়েছেন নাকি? তখন বলতেছে বেটা কেন পাবো না, আমার নানির বাড়ি তো মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জায়গা তো আমিও তো আগে ছোটবেলায় থাকতাম। যখন বাবা এক কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলছে আল্লাহ গো আমরা সকলে নবীজির আম্মা জানের বিবাহতে যেতে যাই। সমস্ত ফেরেশতারা বলছে আল্লাহ আমরা নবীজির আম্মার এবং মায়ের বাবার বিবাহতে যাব, একটু খুশি করা যাবে। আল্লাহ বলছে তোরা কেন যাবে, কি কারণ যাবে বল। দেখেন না যখন বাড়িতে বিয়ে লাগে তো অনেক মানুষ বলে যাই তোকে দুলু যাচ্ছি না, অনেক লোক হয়ে গেছে, তুই এখানে গোশ ভাত খেয়ে যা বকো না। তখন বাড়িওয়ালা বলে না যে এখনো গোশ ভাত ওখানে গোশ ভাত, তো তুই দুলু যাস কিসের লেগে? বলে আর বোঝো না, দুলু যাচ্ছি মজা নেওয়ার লেগে। বলে কি বলে না বলে। কিন্তু বাবাজি হুর ফারিস্তা বলছে আল্লাহ গো আমরা নবীজির আম্মা এবং বাবার বিয়েতে যেতে চাই। বলে তোমরা কেন যাবা? বলে হযরতে মা আমিনার পালকিতে আমরা গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো। ছিটাবে গোলাপ ফুলের পাপড়ি ছিটাবে। এটা হুর ফারিস্তা। গেলামান ফেরেশতা বলতেছে বলে আল্লাহ আমাদেরকে ছুটি দিন। বলে কি করবা আল্লাহ গো আমরা একটা জিনিস আনার জন্য যাব।
বলছে কি জিনিস? বলে আল্লাহ ওই জিনিস আপনার জান্নাতেও নাই। আল্লাহ বলছে আশ্চর্য ব্যাপার, আমার জান্নাতে এমন কোন জিনিস না যে নাই, সবই তো আছে। এই গেলে মান ফারিস্তা বলো বলো আমার জান্নাতে কি নাই? ফারিস্তা বলছে আল্লাহ গো আপনার জান্নাতে সব আছে, কিন্তু হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। আল্লাহ মা আমিনার পায়ের ধুলা আমরা জান্নাতে রাখবো, জোরে বলেন। এই কথা বলার পরে সমস্ত ফারিস্তাদেরকে বাবা ছুটি দিলেন। এদিকে বাবা মক্কাতে মদিনাতে আসলেন, বিয়ে শাদী পড়া হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বেরাদার এবার মা আমিনার পালকিটা নিয়ে মক্কাতে যাবে। 4 জন ব্যক্তি পালকি তুলবে। আব্দুল ওয়াহাব দাঁড়াও, আমার বিটির পালকি ওই মানুষ তুলবে যার জীবনে কোনো গুনাহ নাই। আচ্ছা বলুন তো আমরা গুনাহ করি কি করি না? দিনে রাতে চলতে ফিরতে কত গুনাহ করি। আব্দুল মুতালিব হ্যাঁ আল্লাহ এখন এরকম মানুষ পাবো কোথায়? তাহলে এবছর আর বউ গেল না মক্কাতে। আল্লাহ বলছে এই ফারিস্তা যাও, তোমরা মানুষ রূপ ধারণ করে হযরত মা আমিনার পালকিটা নিয়ে গিয়ে মক্কায় পৌঁছে দাও। 4 জন ফারিস্তা, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে ইসরাইল, হযরতে জিবরিল আমিন, 4 জন ফারিস্তা মানুষ রূপ ধারণ করে আসলেন বাবাজি মদিনায়। জোরে বলেন। পালকি তুলবে। আব্দুল ওয়াহাব জোরে বলছে আপনারা কোথা থেকে এসেছেন? বলে আমরা যেখান থেকে আসি না কেন আমরা মা আমিনার পালকিটা নিয়ে যাব মক্কাতে। বলে আমার বিটির পালকি ওই ব্যক্তি 4 জন তুলবে তা যার জীবনে কোনো গুনাহ নাই। তো 4 জনেই বলছে যে আমাদের কোনো গুনাহ নাই। জোরে বলেন কে? তাইলে তোমরা বলো বলো। সে বলতেছে বলো গো আব্দুল ওয়াহাব জরি আমরা হলাম 4 জন ফারিস্তা। কজন? 4 জন ফারিস্তা। হযরত আব্দুল ওয়াহাব জরি বাবা এত আনন্দিত হলো, এত বাবা খুশি হলো। বাবাজি মা আমিনার পালকিটা 4 জন ফারিস্তাতে বাবাজি 4 গুণাতে আপনার নিয়ে চলতে লেগেছে। বাবাও চলতে চলতে ফারিস্তারা সব গোলাপ ফুলের পাপড়ি ছিটাতেছে। কে বাবা জান্নাতের পানি ছিটাতেছে, কে বাবা হাউজে কাউসারের পানি ছিটাতেছে। এইরকম ভাবে আপনার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আপনার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবাজি মক্কাতে পৌঁছে যায়। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি ঘরের ভিতরে জানো রাখা হলো। এদিকে আব্দুল ওয়াহাব জরি বাবা, এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো ছোট বৌমা আমিনা আমার বাড়িতে একটা চাঁদের আলা এসেছে। ঘরে রেখে দিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনে শিকার করে তো বনে চলে গেছে। এদিকে বাবা একটা ফাতিমা নামের মেয়ে বাবাজি জঙ্গলে বাড়ি করে বাবাজি 1 নয় 2 নয় কমসে কম বাবা 3 থেকে 4 বছর ধরে আছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার আশায়, বিবাহ করার আশা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকারে গেছেন। ওই ফাতিমা নামের মেয়েটা ডাকছে আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। দানে বাবা তাকে দেখতে পাই না। ফাতিমা নামের মেয়েটা বলছে বলো আব্দুল্লাহ আসমানের চাঁদকে আকাশে দেখা যায় জমিনে নাই। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যখন উপর দিকে তাকিয়েছি বাবাজি ওই ফাতিমার নামের মেয়েটা বলছে আব্দুল্লাহ গো তুমি আমার কাছে এসো। আসলো বাবা, আসার পরে বলতেছে বলো গো আব্দুল্লাহ তবে শুনে নাও তোমাকে বিবাহ করার জন্য আমি মুলকে সাম থেকে এসেছি। আমি নবীজি আখেরি মা হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চান লাগো এখন এই মহিলাকে যদি বলি আমার বিয়ে হয়ে গেছে হয়তো একটা অঘটন ঘটে দিতে পারে। না না একটা যেমন করে হোক একটু বোঝাতে হবে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো ওগো শুনে নাও আমি আজকে বাড়িতে যাই, আমার আব্বা যদি বিয়ে করার অনুমতি দেয় তাইলে বিয়ে করব, আর বিয়ে
করার অনুমতি যদি না দেয় তাইলে তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তখন ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলে জানো। যাওয়ার পরে বাড়িতে আসলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে বলতেছে, বলো ও আমার প্রাণের স্বামী, আপনার অপেক্ষায় আমি অনেকক্ষণ ধরে বসে আছি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরত মা আমিনার কপালে বাবাজি চুমা দিয়েছে। আল্লাহর কি কুদরত, আমার মা আমিনার গর্ভেতে আমার নবীজির নূর খানা এসে গেছে। প্রসবে বাবা পেটে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার গর্ভেতে আমার নবীজি নূরে মুহাম্মদ এসে গেছে। বাবা সকাল হলো, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার স্বীকার করতে বনে গেছে। বাবা ফাতিমা নামের মেয়েটার কাছে যাচ্ছে, এক পা দোপা করে, এ ফাতিমা তুমি কি আমাকে বিয়ে করবে না? ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলো আব্দুল্লাহ তোমাকে আর বিয়ে করব না। তখন বলতেছে, বলে কেন? কালকেতে বিয়ে করার জন্য খুবই রাজি ছিলাম, কিন্তু আজ কেন তুমি আমাকে বিয়ে করবে না? বলো না, বলো। বলো আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে। গো ফাতিমা নামের মেয়েটাও তুমি বুঝলা কি করে আমার বিয়ে হয়েছে? ও আব্দুল্লাহ আমি কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখলাম, আজকে দেখতেছি নাই, নিশ্চয় নূরে মুহাম্মাদি তোমার বিবির গর্ভে চলে গেছে। তারই জন্য তোমাকে আর বিয়ে করব না। আমার ইচ্ছাতে ছিল আমি নাবিজির আখেরি মা হতাম, আমার নাবিজির জননী হতাম, আমাদের সে ভাগ্য হলো না। কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফার মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা না দুটো নয় বাবাজি 360টা মহিলা বাবাজি জীবন দিয়েছিল বিয়ে করতে পায়নি বলে। এটা জোরে বলবেন না? বিয়ে করতে পায়নি বলে জীবন দিয়েছে। তাইলে বাবা যে মুসলমান সোনামানি, তাহলে চিন্তা করুন, সব নারীদের আশা ছিল নবীর মা হবে, কিন্তু আল্লাহ বলছে এ সকিনা মর্জিনা তোরা কেউ মা হতে পারবি না, মা যিনি হবে তিনার নাম হতে হবে হযরতে আমিনা। নাকি গো বাবা যে সোনামানিক? এইরকম ভাবে দিন যায়, রাত আছে। যখন 3 মাস পার হয়ে গেল তো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বেটা গো বেটা তোমার সংসার কেউ চালাবে না, তোমার ভাইরা চালাবে না, তবে এক কাজ করো, তোমাদের ভাইদের সঙ্গে মুলক ইসলামে ব্যবসা করতে যাও, একটু ব্যবসাটা শিখো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে আব্বা গো একটা খাড়কে ভেঙে দুইখান করে নাও, আপনি আমাকে ব্যবসা করার কথা বলতেছেন। বলে বেটা গো তোমার ভালোর জন্যই, তুমি তোমার সংসার তোমাকে চালাতে হবে, যাও তোমার ভাইদের সঙ্গে একটু ব্যবসাটা শিখায় নাও। কিন্তু বাবা যে মুসলমান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা মনটা খারাপ, আল্লাহ গো আমার মাত্র 3 মাস বিয়ে করা হলো, আমাকে বউ রেখে দিয়া এখন মুলকে স্বামী ব্যবসা করে যেতে হবে, আমার বিবি আমিনা তো কুরমাতে সহ্য করতে পারবে না। বেরাদের এক পা দুপা করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এসেছেন। আসার পরে বলতেছ, গো বিবি আমিনা, ও গো বিবি আমিনা কাল সকাল বেলাতে আমাকে মুলকে সামে ব্যবসা করতে যেতে হবে। ও গো বিবি আমিনা তুমি কি আমাকে যেতে দিবা নাকি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, আপনার কাছে একটাই আবেদন করব। স্বামী গো মাত্র 3 মাস বিয়ে হলো, ও গো স্বামী আপনি আমাকে ছেড়ে চলে যাবেন আপনার কিনা মুলকে সামে। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ বিবি আমিনা গো চিন্তা নাই, আমি 1 মাসের ভিতরে আমি তোমার সাথে দেখা করতে যাও। আল্লাহ বলতেছে, বলে ওরে আব্দুল্লাহ আর তোর মক্কায় আসা হবে না। বাবা যে শোনা মানে স্বামী স্ত্রীর রাতের মধ্যে কথা চলছে। বাবা সকাল হলো, সারি সারি উট 10টা সাজিয়ে দিয়েছে। হযরত আব্দুল মুত্তালিবের একটা একটা করে বেটা উটোর পরে উঠছে আর মক্কা থেকে বিদায় নিচ্ছে।
চলতে চলতে 1 2 3 4 5 6 7 8 9 নম্বর উটটা চলে গেল। 10 নম্বর উটটাতে চড়বে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা উটের উপর চড়েছি, একবার হযরতে মা আমিনার দিকে তাকাই, বাবাজি একবার কাবার দিকে তাকাই, একবার বাবা হযরতে আব্দুল মুত্তালিবের দিকে তাকাই। যখন বাবা তাকাও বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কেরাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে বাবা কেঁদে কেঁদে বাবা চোখের পানি জড়াতেছে। হযরতে মা আমিনা তিনিও বাবা চোখের পানি ঝরঝর করে জড়াতেছে। এ বাবাজি এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবার দিকে বাবাজি নজর দিয়েছে। কাবা জানো আপনার ঝুঁকে 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 যায়। হযরত আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো, ও গো আল্লাহ আমার ছোট বেটা এরকম করছে কেন গো আল্লাহ, আমার ছোট বেটা কেন এরকম করতেছে? এইরকম ভাবে বাবা কান্না করতে 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 বাবা মক্কা থেকে বিদায় হয়ে বাবা মক্কা আপনার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মুলকে শামে পৌঁছে গেল। মুলকে শামে পৌঁছানোর পর 1 মাস বাবা ব্যবসা হলো। জোরে বলেন। 1 মাস ব্যবসা করার পরে আব্দুল্লাহর ভাইরা বলছে আল্লাহ আমরা তো অনেক ব্যবসা করতে এসেছি, আমরা ব্যবসাতে 1 থেকে 2% লাভ করি, এবার তো আমাদের 4% লাভ হয়েছে, নিশ্চয় আমার ছোট ভাই আব্দুল্লাহর জন্য। জোরে বলেন। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মন খারাপ, 1 মাস কেটে গেল। আল্লাহ গো আমার বিবিকে কথা দিয়েছি 1 মাস ভিতর 1 মাসের হলে পরে আমার বিবির সাথে দেখা করব। আল্লাহ আল্লাহ কি করি? তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9 ভাইকে ডেকে বলে ভাই আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমাদের দুশ্মনের অভাব নাই, তাই এক কাজ করো চলো আমরা একটু মক্কাতে গিয়ে আব্বার কাছে টাকা পয়সা গেলে দিয়ে জমা দিয়ে আবার আমরা চলে আসবো ব্যবসাতে। মনের আশাতে এটা নয়, মনের আশা হচ্ছে বিবি আমিনাকে দেখবে। জোরে বলেন। সব ভাইরা রাজি হলো। এদিকে বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে বাবা বিছানায় শুয়ে আছে। বাবাজি একটা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মাথার কাপড় যেন বারবার পড়ে যায়। আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে বাবাজি আসমানে 10টি তারা, সব থেকে বাবা যেটা ছোট তারা ওই তারাটা যেন হযরতে মা আমিনার বাণীতে পড়েছে। এই স্বপ্ন যখন দেখো, দেখার পরে গভীর রাত্রিতে বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি ওই জায়গাতে যাওয়ার পরে বলতেছে বলো গো শ্বশুর আব্বা আমি একটা স্বপ্ন দেখিলাম, এই স্বপ্নের মানেটা কি বলুন নাও। তখন বলছো গো ছোট বউ আমিনাও কি স্বপ্ন দেখেছো বলো নাও। তখন বলছো গো আব্বা হুজুর আমি যখন শুয়েছিলাম আমার মাথার কাপড় যেন বারবার পড়ে যায় বারবার পড়ে যায়। তখন বাবা আব্দুল মুত্তালিব বুঝে গেল রে বাবা হযরত আব্দুল মুত্তালিব তিনি বাবা স্বপ্নের মানে বাবা বলতে পারতেন। তখন বাবা দি বলতে চাল না গো এখন যদি আমিনাকে বলি হয়তো চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করবে, বলে এখন বলবো না, এখন আমার ছোট বৌমা আমিনাকে এখন বাড়ি কিভাবে পাঠায়? ও আমিনা তুমি এত রাত্রে আমার এই জায়গাতে এসেছো কেন? এখন মক্কা লোকেরা যদি তোমাকে দেখতে পায় বলবে গো দেখো দেখো আমিনার বাড়িতে স্বামী নাই, এ আমিনা রাত্রে বেলায় টহং দিয়ে বেড়াতেছে ঘুরে বেড়াতেছে। ও গো আমিনা তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, বেশিক্ষণ থাকিও না। বলো আব্বা হুজুর স্বপ্নের মানেটা বলো পরে বলে দেবো, যাও যাও বাড়ি যাও। বাড়ি আসলেন, আসার পরে বাবা সকাল হয়েছে, এলান আসলো যে আব্দুল মুত্তালিবের 10 বেটা মুলকে শাম থেকে মক্কা আসছে। যেমন বাবা একটা গাছ লাগিয়েছেন, গাছ লাগানোর পরে বাবা ওই গাছের যদি যত্ন ঠিকভাবে না করেন পানি দেন তো গাছটা শুকায় কি শুকায় না? যখনই বাবা পানি দিবেন আবারও গাছটা জীবিত হয়ে যায়, হয় না?
হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বাবা শুকিয়ে গেছিল যখন শুনেছে আব্দুল মুত্তালিবের 10 বেটা মুলকে সাম থেকে বাড়ি আসতেছে। হযরতে মা আমিনার দিল খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আল্লাহ, আমার স্বামীকে দেখবো, কত আনন্দ। এদিকে সকালবেলাতে উটগুলো ছাড়বে তরফ থেকে আব্দুল্লাহ 10 বেটা উটগুলো চলতে লেগেছে মক্কার দিকে। চলতে 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 বাবা 9 বেটা উঠে গেল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠেছে, ওটার উপরে 1 কদম 2 কদম করে চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ছিল। বাবাজি ওই জায়গা পর্যন্ত গেছেন। যাওয়ার পর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে, শরীরে যেন জ্বর বিমার চলে এসেছে। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আল্লাহ গো, আমি আর মনে হয় মক্কা যেতে পারলাম না, আমি মনে হয় আমার বিবি আমিনাকে দেখতে পেলাম না। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিৎকার মেরে বলছে, বলো গো ভাইরাও, শোনো গো শোনো, আমি মনে হয় আর মক্কা যেতে পারবো না। বলে ভাই কেন গো কেন? তুমি তো যেতে বললা আমাদেরকে, কেন তুমি যেতে পারবা না? বলো ভাই গো, আমার যাবার মনের আশা ছিল আমার বিবি আমিনাকে দেখার জন্য, কিন্তু আমার পেটে বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে জ্বর চলে আসলো গো ভাই, আমি আর যেতে পারবো না। ও ভাই তোমরা মক্কাতে যাও, যাওয়ার পর আব্বাজির কাছে টাকা পয়সা গলো দিয়ে তোমরা তাড়াতাড়ি আবার মুলকে সামে চলে আসবো। বাবাজি মুসলমান সব ভাইরা বলছো গো ছোট ভাই আব্দুল্লাহ, তোমাকে রেখে দিয়ে আমরা যেতে পারবো না পারবো না। বলে ভাইরা যাও, আমি তো বলতেছি আমি এই জায়গাতে থাকতেছি, যাও চলে যাও, তোমরা 1 থেকে 2 দিন পর আবার মুলকে সামে চলে আসবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি রেখে দিয়া নয় ভাই আপনার মক্কা দিকে যেতে লাগলো রে ভাই। যেতে বাবা যেতে 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 মক্কা যখন প্রবেশ করেছে, হযরতে মা আমিনা গেটের কাছে দাঁড়িয়েছে, লাগো আমার স্বামীকে দেখবো, কতদিন দেখি নাই। এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিবের বড় বেটা আব্দুল হারিস বাবাজি উটখানা নিয়ে ঢুকতেছে। বাবা হযরতে মা আমিনার চেহারার দিকে তাকায়, বাবাজি চলে যায়। এইরকম ভাবে নিয়ে একটার পর একটা আব্দুল মুত্তালিবের বেটারা ঢুকতেছে। হযরতে মা আমিনার চেহারার দিকে তাকায়, যখন বাবা 9 নাম্বার উট ঢুকেছে, বাবা 10 নাম্বার উটটা ফাঁকা। মা আমিনা বলছে আল্লাহ গো, আমার স্বামী কোথায় গেল? আমার স্বামী কেন নাই? সব আমার দেওয়ার ভাসুরেরা চলে আসলো, আমার স্বামী কোথায়? দৌড় মারতে গিয়ে বাবা আপনার কিনা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছে আব্বা আপনার সব বেটা তো চলে আসলো, আমার বেটা আমার স্বামী কেন আসলো না? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বিবি আমিনা গো, তবে শুনে নাও, তুমিও যেখানে আমিও সেখানে, দাঁড়াও আমার 9 বেটাকে ডাকি। ডাকলো বাবা, বেটারা তোমরা শোনো গো শোনো, তোমরা আমার ছোট বেটা আব্দুল্লাহকে কেন নিয়ে আসনি? তোমাদের বিয়ে কাউরে 2 বছর হয়েছে, কাউরে 1 বছর হয়েছে, আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে প্রায় 4 মাস হয়েছে, তোমরা কেন আব্দুল্লাহকে তুই আসলাও না? তোমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও যেটা তোকে কুয়াতে ফেলাইয়া দিয়েছিল, তোমরা কি সেই রকম ভাবে তাকে মেরে ফেলিয়েছ নাকি? সমস্ত বেটারা বলছে, বলে আব্বা গো না না, আমার ছোট ভাই আব্দুল্লাহ আসতে ছিল, তার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, তার শরীরে যেন জ্বর চলে আসলো, তারই জন্যে ছোট ভাই আব্দুল্লাহকে আনতে পারলাম না, আসতে পারিনি। আব্দুল মুত্তালিব এক কাজ করো, সকাল হবে তাড়াতাড়ি করে আব্দুল্লাহকে মক্কাতে তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে আব্বা হুজুর যাব। বড় বেটা আব্দুল হারিসকে যখন বলা হলো সকাল হলো, টুকটুক টুকটুক করে বাবা তয়েফের দিকে আগালো।
যেই বাবা তয়েফ পৌঁছানোর পর মাকামে আবু আবা জাগার পর বাবা যে সোনামানিক মুলকে শাম, এই মাকামে আবু আবা জায়গা বলে নামক জায়গাটি হযরতে আব্দুল্লাহকে রেখে গেছিলেন। দূর থেকে দেখতেছে অনেক মানুষের ভিড়। আব্দুল হারিস বলছে, আল্লাহ গো, অত দূরে মানুষ, এত ভিড় কেন? আমার ভাইকে তো ওখানে রেখে গেছিলাম, গিয়ে দেখি তো এক পা দু পা করে আগিয়ে যাচ্ছে। বলে ভাই কি হয়েছে এখানে? বলে একজন মানুষ মারা গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা হচ্ছে। চিন্তিত গিয়ে বাবা দেখতেছে মাটি দেওয়া কমপ্লিট। সবাইকে বলছে, বলে ভাই, ও ভাই, তোমরা কাকে মাটি দিয়েছো? আমার এই জায়গাতে আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম। আমার ছোট ভাই আব্দুল্লাহ কোথায় গেছে গো, তোমরা কি জানো? সমস্ত মানুষেরা বলছে, বলে ভাই, এই জায়গাতে একজন ইন্তিকাল হয়ে পড়েছিল গো, আর তাকে আমরা দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছি। বাবাজি মুসলমানও এদিকে বাবাজি আব্দুল হারি বলতে চাল্লা গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ তো ইন্তিকাল করেছে, আমি কেমন করে মক্কায় যাব? সবাই বাবা মাটি দেওয়ার পরে সব একে একে বাড়ি চলে গেল। কিন্তু বাবাজি আব্দুল হারিস বাবা কি করেছে? হযরতে বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কবরের পাশে বসে বসে কান্না করতেছে। বলে, আল্লাহ, আমার আব্বাকে কি জবাব দেব? এখন আমার ছোট ভাই আব্দুল্লাহকে যদি মক্কাতে না নিয়ে যেতে পারি, হয়তো আমার আব্বা বলবে তোমরা ভাইকে মেরে ফেলে যাও। বাবা কান্না করে একটা রাখাল বাচ্চা ছেলে দৌড় মারতে মারতে এসে বলছে, নিশ্চয়ই ইনার কোন ফ্যামিলি হবে। তাহলে এত কাঁদবে কেন? বলে, ভাই আপনি কে? বলে, আমার বাড়ি হচ্ছে মক্কা। বলে, এখানে কাঁদছেন কেন? ওই রাখালটা জিজ্ঞাসা করছে, কাঁদছেন কেন? বলে, ভাই, এই জায়গাতে আমার ভাইকে রেখে গেছিলাম, আজ আমার ভাই দুনিয়াতে নাই, কবর চলে গেল, তারই জন্য আমি কান্না করছি। আমার আব্বা আমাকে নিতে পাঠালো, এসে দেখছি আমার ভাই আর দুনিয়াতে বেঁচে যায়। ওই রাখালটা বলছে, ভাই গো, যখন তোমার ভাই যখন ইন্তিকাল করে আমি ছিলাম গো, আমি ছিলাম, কত কষ্ট কত বেদনা। আমার হাতে একটা আমানত দিয়েছে, এই আমানতটা তোমার ভাইয়ের বউকে গিয়ে দিবা। যখন বাবা আমানতটা, বাবা একটা আংটি ছিল, আংটিটা বলছে, আংটিটা দেওয়ার পরে বাবা আব্দুল হারিস বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। এ রাখাল, বলো আমার ছোট ভাই আব্দুল্লাহ কিছু বলেছে কি নাও? আচ্ছা বলো না। বাবাজি রাখালটা বলে, ভাই, যখন তোমার ভাই ইন্তিকাল করো গো, একবার শুধু আমিনা করে চিৎকার করতেছিল, আব্বা করে চিৎকার করতেছিল, ভাই করে চিৎকার করতেছিল। কাউকে দেখতে পেল না। দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে আংটিটা আমানত দিয়ে গেছে গো। এই দেখেন আংটিটা নেওয়ার পরে তোমার ছোট বৌমাও আমিনার হাতে আংটিটা পৌঁছায় দিও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আব্দুল হারিস বাবা কান্না করতে বাবা মক্কাতে যখন পৌঁছে গেল রে বাবা, হযরতে মা আমিনা গেটের কাছে দাঁড়ায় আছে। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে আজ বহুত দিন পর দেখো, কিন্তু আল্লাহ বলছে, রে আমিনা, তোর আর স্বামীকে দেখা আর হবে না। বাবারা, আবার মা বোনেরা গো, ও সোনা মানিকেরা, এদিকে বেরাদার আব্দুল হারিস যখন মক্কাতে বাবা প্রবেশ করেছে, প্রবেশ করার পরে
বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, হযরত মা আমিনা বড় ভাসুরের দিকে তাকাতেছে বাবু, কিন্তু আব্দুল হালিম মাটির দিকে আপনার নিচু করে বাবু, মাথাটা নিচু করে টুক 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 করে আব্বাজের কাছে যায়। আব্দুল মুত্তালিব বলতেছে, বয় বেটা হারিস গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? হারি কেঁদে কেঁদে বলছে, আব্বা গো, আমি যখন মক্কা থেকে মুলকে সামের দিকে গেলাম, আমার ভাই আর দুনিয়াতে ফিরে না ভাই, পর দুনিয়ায় চলে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বেটা, তাইলে তোমরা আর আব্দুল্লাহকে নিয়ে আসতে পারলে না, এখন আমি বৌমা আমিনাকে কি জবাব দেব, কি জবাব দিব গো, কি জবাব দেব? বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে এসে বলতেছে, ও গো আব্বা হুজুর, আপনি যে আমার স্বামীকে আনতে পাঠালেন, কোথায় আমার স্বামী? হযরতে আব্দুল মুত্তালিবকে দেখে বলছো, গো আমিনা, তোমার আর স্বামী দুনিয়ায় বেঁচে নাই। ও আমিনা, তোমার স্বামী একটা আমানত দিয়ে গেছে, এ আংটিটা তোমার কাছে রেখে দাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আংটিটা নিচ্ছেন আর চুমা খাচ্ছেন আর কান্না করছেন, বাবা স্বামীর হাতের আংটি আমানত। এইরকম ভাবে দিন যায়, রাত আছে বাবা। বিশ্বনবীর জীবনে শুনতে গেলে কমসে কম 7 রাতের দরকার আছে। এক রাত্রে কি বলবো ভাই, জি 7 রাতের দরকার। তো যাই হোক, যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য কেঁদে 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 পাগল দিবানা, এইরকম ভাবে দিন যা রাত আছে। আমার নবীজি আছেন মায়ের গর্ভেতে। আমার নবী যখন মায়ের গর্ভে, কিন্তু হযরতে মা আমিনা বুঝতে পারে না যে আমার গর্ভে বাচ্চা আছে। জোরে বলবেন না? আচ্ছা, আমাদের ঘরে মা বোনেদের যখন গর্ভে বাচ্চা আছে তারা বুঝতে পারে কি পারে না? যত দিন যায় তত বোঝা যায়। কিন্তু হযরত মা আমিনা বলছেন, আমার গর্ভে যখন আমার বেটা ছিল আমি পর্যন্ত বুঝতে পারিনি। কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম বলছে, আমিনা তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান হবে, আসবে দুনিয়ায়, তিনি হবে আখেরি জামানার নবী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাদের সোনা মানিক বেরাদার, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে আমিনা, যেই নবীকে দুনিয়াতে এমন করে পাঠাবো, ওই নবীর জন্য সারা দুনিয়া পাগল দিওয়ানা হবে। আজ কিছু দল বলছে নবী আমাদের মতো, বলে না? বলছে কি বলছে না? এক ওয়াহাবি বলছে মৌলভী সাহেব, নবীকে আপনারা আমাদের মতন বলে না কেন? যাই বোকা, চুপ, তোর জিভা টেনে ছিঁড়ে ফেলবো। নবী আমাদের মতো ছিল না, নবী ছিলেন আলাদা। কি বলছেন? তো ওয়াহাবিটা বলছে, হুজুর আমরা তো ওয়াহাবির মুখে শুনেছি, উনার তো কোরআন শরীফের আয়াত পড়ে বলে, তো কোন আয়াতটা পড়ে বলো? বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো নিজেই বলেছে, নবী গো আপনি বলে দিন, হ্যাঁ আপনাদের মতোই, তোমাদের মতোই আমি একজন। আমি বললাম, এই বোকা, তুমি জানো এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল? ও বলছে জানি না। বলে শোনো, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল তখনই যখন নবীকে জিন বলতে লাগলো মক্কার কিছু কাফেরেরা, নবীকে পাগল বলতে লাগলো, নবীকে জাদুকর বলতে লাগলো। আল্লাহ বলছে, হাবিব চিন্তা নাই, আপনার নামে একটি আয়াতে কারিমা নাজিল করছি, সেটা হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব গো, মক্কাবাসীদেরকে জানিয়ে দাও, তোমরা আমাকে জিন বলো না, পাগল বলো না, জাদুকর বলো না, তোমাদের মতোই একজন আমি। তাহলে বাবাজি নবী কি আমাদের মতো? জি, এখানে একটু বুঝতে হবে, নবীকে আমাদের মতন বলেছে, ঠিক না? আচ্ছা বলুন, এই কালারটা কিসের গো? এই যে এইটা সোনালি। এখন আমি যদি বলে যে ভাই এগুলা গোটা সোনা,
বিশ্বাস করবেন কি গো? বিশ্বাস করবেন কি? এটা কিসের মতন দেখতে? সোনার মতন, কিন্তু সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু তোমাদের মতন নয়, ঠিক না? এটা অরিজিনাল সোনা না। আমার নবী তোমাদের মতন, কিন্তু তোমাদের মতন না। কি গো? তাইলে আপনি চিন্তা করে দেখুন বাবাজি, যারা বলে নবী আমাদের মতো মানুষ, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো এই ভাইরা, ঠিক কিনা? কেউ যদি বলে নবী আমাদের মতো, তার পেছনে নামাজ পড়বেন, তার পেছনে ইক্তেদাতে বেহাতাল ইমাম করবেন, জি, তাকে বাড়িতে নিয়ে এসে ভাত খাওয়াবেন, তার তালাতে ভাত খাবেন, তার গ্লাসে পানি পান করবেন, জি না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, যে ব্যক্তি বলবে নবী আমাদের মতো, বাবাজি সে আমাদের মতো নয়, বাবাজি আমাদের থেকে নবী হচ্ছে আলাদা। জোরে বলে যে নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, আর আমাদের নাপাক, তাই না? আমাদের শরীরের ঘাম বেরালে বাবাজি বকড়া বকড়া গন্ধ করে,